সেই জিনিসটা হচ্ছে অনুরাগ। এবং সমস্ত কিছু দেওয়ার পরে যদি অনুরাগ যদি না দেওয়া হয় তাহলে সেই জিনিস কেমন ভাবে সম্পন্ন হবে। আমরা যে বাড়িতে রন্ধন করি তা সেই রন্ধনের মধ্যে সমস্ত সামগ্রী দেওয়া হয়, কিন্তু এই সমস্ত সামগ্রী দেওয়ার পরেও যদি রন্ধনটার মধ্যে আমি আমার ভালোবাসাটা যদি না দিলাম, আমার অনুরাগটা যদি না দিলাম,
দেওয়ার পরে যে ওই অনুদানটা দেওয়া হয়, তাই আমার কি মনে হয় জানো, এই বিধাতাই আমাদের সৃষ্টি করেছে বটে, সৃষ্টি করেছে বটে। তাই একজন বলছে আমার কি মনে হয় জানিস, সৃষ্টি করার সময় বোধ হয় না নয়ন ভরে দেখে না। তাহলে আপনারাই বলুন, যদি কোনো জিনিস আমরা তৈরি করি, সেই জিনিসটা যদি আমরা যদি নয়ন দিয়ে যদি না দেখি, তাহলে কেমন ভাবে সৃজন করব? নয়ন দিয়ে যদি না দেখি কেমন ভাবে আমরা সৃজন করব? তা বলছে না গো, আমি সেটা বলিনি, শোনো। বলছে দেখেছে দেখি নিরমান করেছে, নিরমান করেছে, তবে কেন ছেড়ে দিয়েছে না, ছেড়ে দিয়েছে যদি কোনো ভগবান কোনো ভগবতী যদি আমার গৌর হরিকে দেখতে পায়, তাই সৃজন করার পরে ছেড়ে দিয়েছে। যদি কোনো ভাগ্যবান বা ভাগ্যবতী থাকে, যদি দেখতে পায়, তার একজন বলছে আমার কি মনে হয় জানিস, বলছে যারা দেখার মতো নয়নই আছে, নয়ন আছে। এবার আপনারাই বলুন, হ্যাঁ গো আমরা চোখে দেখতে পাবো না? আমরা সবাই দেখতে পাচ্ছি, আমাদের সবাই নয়ন আছে, সবাই দেখতে পাচ্ছি। তবে আমি বলতে পারবো না যে আপনারা দেখতে পারি না, তবে আমি নিজে জানি যে আমি নিজে দেখতে পাই। আর এই মানব জন্ম গ্রহণ হয়ে এই জ্ঞান চক্ষু হৃদয় হবে বলে এটাও আশা করি না। হ্যাঁ গো, জ্ঞান চক্ষু হৃদয় কখনো হয় না যদি কেউ গুরুর চরণ আশ্রয় করে গুরুর অন্ত নয়নের বিকাশ দ্বার ঘটেছে, সেই একমাত্র আমার গৌর হরিকে দেখতে পায়। তাই বলছি, যদি কোনো ভাগ্যবান বা কোনো ভাগ্যবতী থাকে, তাই সৃজন করার পর আমার গৌর হরিকে ছেড়ে দিয়েছে। হ্যাঁ গো, আর এদিকে যে আমার মহাপ্রভু ঘুমায় আছে, তাকে তো জাগাতে হবে। তা চলুন যাই আমরা সবাই মিলে দুটি বাহু মিলে আমার মহাপ্রভুকে জাগাবো। সবাই মিলে দুটি বাহু তুলুন, সবাই মিলে, ও মা সবাই মিলে দুটি বাহু তুলুন। আমার বাবারা মারা যারা সবাই বসে আছে,
আজকে যে আমার মহাপ্রভু ঘুমাই আছে, আজকে সেই ভাবনা দেখে আমার পদকর্তা কি বলছে জানো? যে আমার কি মনে হয় জানিস? বলছে